এমন ঠান্ডা ঠান্ডা বৃষ্টিময় ওয়েদারে আপনাদের শরীর আর মনকে গরম রাখার জন্য খুবই মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু দক্ষিণাঞ্চল স্টাইলের হাঁস ভুনার রেসিপি। ও ইয়েস, এমন ওয়েদারে হাঁস খেতে কার না মন যাবে বলুন? কি লোভ লাগছে দেখে? তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলে রাখি, অনেকদিন পর রেসিপি নিয়ে এসেছি, সো মন দিয়ে দেখবেন আর শেয়ার করতে যেন একদমই ভুলবেন না। আমি এখানে 2 কেজির একটা হাঁস নিয়েছি। মনে রাখবেন চামড়া যেন একদমই ফেলবেন না, কারণ অর্ধেক মজা কিন্তু সেখানেই। রান্নাটা কিন্তু হবে প্রেসার কুকারে, কারণ হাঁসের যদি হাড্ডি না চিবাই তাহলে আর কি খেলাম। সো প্রথমেই হাফ কাপ ঘানি ভানা সরষের তেলে 100 গ্রামের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি, কারণ এতে মাংসের টেস্ট হয় অন্য লেভেলের। এরপর 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে ভুনে নিয়েছি। এন্ড দেন সবগুলো গুঁড়ো মশলা 1 চা চামচ করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ইভেন লবণও, কারণ পরে লাগলে আবার অ্যাড করা যাবে। এখন এটাকে দক্ষিণাঞ্চল স্টাইলে কনভার্ট করে দিচ্ছি, এন্ড সেটা হবে শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে। এইটা হচ্ছে 0 ওয়াটার রেসিপি, আর এইখানে আছে আমার একটা পুরো আস্ত নারকেলের দুধ, যেটার হাফ আমি এখন ইউজ করব মশলাটা কষানোর জন্য। যেহেতু আমার শ্বশুর বাড়ি খুলনায়, সেখানে কিন্তু নারকেলের দুধ খুব পপুলার একটা ইনগ্রেডিয়েন্ট রান্নার জন্য। আমারও কিন্তু বেশ ভালো লাগে এটার ফ্লেভার। আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন। মশলাগুলো 5 মিনিট কষানোর পর অ্যাড করে দিব হাঁসের মাংস। ইন বিটুইন বলুন তো আপনারা আমাকে বা আমার রেসিপিকে মিস করেছেন কিনা? আমি কিন্তু অনেক মিস করেছি ভিডিও বানানো, আর তার চেয়ে বেশি মিস করেছি আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়া। চেষ্টা করব বেশি বেশি করে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। জানেন, আমার না খুব ইচ্ছে হয় আপনাদেরকে একদিন নিজের হাতের রান্না খাওয়াতে, বাট কিভাবে খাওয়াবো একটু সাজেশন দিন তো। আচ্ছা, নাও কামিং ব্যাক টু দ্য রেসিপি। যখন হাঁসটা খুব ভালোভাবে কষানোর পর তেল ছেড়ে দিবে, তখন বাকি অর্ধেক নারকেলের দুধ অ্যাড করে দিব। টমেটো কিউব করে কেটে দিব, কারণ এটা প্রেসার কুকারে এমনি ভর্তা হয়ে যাবে। প্লাস অ্যাড করব কাঁচামরিচ। এতক্ষণ কিন্তু প্রেসার কুকারের ঢাকনা লাগাইনি ঠিক মতো, জাস্ট উপর দিয়ে হালকা করে ঢেকে রেখেছিলাম। বাট এখন এটাকে একদমই সিল করে দিব মিডিয়াম লো ফ্লেমে 20 মিনিটের জন্য। এন্ড তারপরে জাস্ট লুক এট দ্য কালার গাইস। এইটা কিন্তু একদমই রেডি টু ইট। জুনুনের তো এইভাবেই খুব ভালো লাগে, বাট আমার টেস্ট বাট তো একটু ডিফারেন্ট, আর সেই জন্য আমি অ্যাড করেছি 1 মুঠ বেরেস্তা। এতে করে গ্রেভিটা হবে অনেক থিক, প্লাস আপনার টেস্টের মাত্রা বেড়ে যাবে অনেক গুণ। লবণটা একটু কম মনে হচ্ছিল দেখে আরো হাফ টিস্পুন অ্যাড করে দিয়েছি। তো টোটাল 1.5 চা চামচ লবণ লেগেছে এই পুরো রান্নায়। এন্ড রেডি হয়ে গেল দক্ষিণাঞ্চল স্টাইলের হাঁসের মাংস। প্রেসার কুকারে রান্নার কারণে মাংসটা হয়েছে অনেক সফট। একদম মিডল ইস্টে যেসব ভিডিও দেখায় না, মনে হবে কি এখন রানটা যদি ঝাঁকা দিই মাংসগুলো খুলে খুলে পড়বে। যাই হোক, আমাদের টেস্ট বাট অনুযায়ী এইটাকে এনজয় করতে পারবেন রুটি, পরোটা, পোলাও, ভাত, খিচুড়ি, যে কোনো কিছুর সাথে। আর দেরি না করে এটা বানিয়ে আমাকে অবশ্যই রিভিউ দিবেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ अगेन।